আসসালামু আলাইকুম। অ্যামেজিং অ্যান্ড লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা গত পর্বে লেসন 16 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব লেসন 17 নিয়ে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। লক্ষ্য করুন, যদি কোনো বাংলা শব্দে ইয়া ইয়া বা ইয়ে থাকে বা উচ্চারিত হয়, তবে ষাটলিপির রস্বই এর মাঝে হয়ের জন্য যে আসর শিখিয়েছি আমরা, ছোট্ট একটা ফোঁটা, হকে বসিয়ে শব্দ গঠন করতে হবে। অর্থাৎ রস্বই কি জানি আমরা, রস্বইয়ের জন্য শিখেছি হচ্ছে ছোট বৃত্ত, এবং রস্বইয়ের মাঝে হ এর আঁচড় হচ্ছে ছোট একটা ফোঁটা। অর্থাৎ এই রস্বই যে লিখলাম, রস্বইয়ের মাঝে ছোট যে ফোঁটা দিয়ে দেই, তাহলে এটার উচ্চারণ আসবে ইয়া বা ইয়ে। এখন আমরা যদি কিছু উদাহরণের দিকে লক্ষ্য করি, তাহলে লক্ষ্য করুন, যদি লিখি আমরা নিয়া, এই দেখেন নিয়া লিখলাম, আমরা দন্তন্য লিখলাম, রস্বই দিলাম, এই যে নি, এই মাঝখানে ফোঁটা দিয়ে দিলাম, এই হয়ে গেল নিয়া বা নিয়ে। যেহেতু ইয়া বা ইয়ে থাকলেই এটি আসবে, তাহলে এটি কী হয়ে গেল, নিয়া বা নিয়ে। অনুরূপভাবে যদি লিখি আমি কোরিয়া, লক্ষ্য করুন, কোরিয়া বা করিয়ে, তাহলে কি হচ্ছে দেখেন, কোরিয়া, ক এই লিখলাম, ক এই র, তাহলে ছোটো কি রস্বইকার যেহেতু আছে, রস্বইকার জন্য ছোটো বৃত্ত দিতে হবে, ছোটো বৃত্ত দিলাম, এবং এর মাঝখানে ফোঁটা, এই হলো কোরিয়া বা করিয়ে। অনুরূপভাবে লক্ষ্য করুন, যদি লিখি আমরা গিয়া বা গিয়ে, তাহলে কি রস্বইকার, তার মানে আমাদের ইয়া লিখতে হবে, ইয়ার জন্য শুধু ফোঁটা, এই ফোঁটা দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখি আগে, এর রস্বইকারে গি। লক্ষ্য করুন, শুরুতে কিন্তু রস্বইকার থাকবেই, রস্বইকার থাকবে এবং এর মাঝখানে ফোঁটা দিলে হয়ে গেল ইয়া, তাহলে গিয়া বা গিয়ে হয়ে গেল। এবার লক্ষ্য করুন, আমরা দুনিয়া যদি লিখি, লক্ষ্য করুন, দুনিয়া, তাহলে কি আমরা জানি যে দ হচ্ছে নিচ থেকে উপর, তাহলে কি দ রস্বইকার আছে, দ রস্বইকার, দু লিখলাম। এখন নিয়া, রস্বইকার কিন্তু দন্তন্যর সঙ্গে আছে, তার মানে নিয়া, তাহলে দন্তন্যর সঙ্গে রস্বইকার যুক্ত হবে, এই যে ফোঁটা দিলাম, নিয়া। তার মানে লক্ষ্য করুন, আমরা কিন্তু দু লিখলাম, যেটার সঙ্গে রস্বইকার থাকবে বা নিয়া বা ইয়া বা ইয়ে উচ্চারিত হবে, সেটার সঙ্গে কিন্তু ফোঁটা যুক্ত করতে হবে। আমরা এখানে নিয়ার সঙ্গে যুক্ত করলাম, এখানে দর সঙ্গে কিন্তু রস্বইকার চিহ্ন দিয়ে এর সঙ্গে ফোঁটা দিলে কিন্তু হতো না, অন্য সঙ্গে রস্বইকার দিয়ে ফোঁটা দিলাম, এ হয়ে গেল দুনিয়া। অনুরূপভাবে লক্ষ্য করুন, টানিয়া বা টানিয়ে। এখন লক্ষ্য করুন, রস্বইকার কিন্তু টর সঙ্গে আছে, রস্বইকার কিন্তু টর সঙ্গে নেই, তার মানে আমাদের সম্পূর্ণ টটা আসবে, টর সঙ্গে আকার আছে, ট আকার, এই যে ট আকার আসলো। এবার লক্ষ্য করুন, দন্তনের সঙ্গে রস্বইকার কিন্তু দন্তনের সঙ্গে, তাহলে কি আমাদের এই ইয়া বা ইয়েটা দন্তনের সঙ্গে দিয়েই যুক্ত করতে হবে, এই দিলাম টানি, ফোঁটা দিলাম টানিয়া বা টানিয়ে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, একদম ক্লিয়ার, খুবই সহজ। শর্ট হ্যান্ড খুবই মজার, আপনারা শুধু শিখুন, খুবই মজার। এবার লক্ষ্য করুন, আমরা লিখব জাগিয়া, অনুরূপভাবে লক্ষ্য করুন, এর সঙ্গে বর্গীয় জোর সঙ্গে কিন্তু আকার আছে, রস্বইকার কিন্তু বর্গীয় জোর সঙ্গে নেই, আছে গর সঙ্গে, তার মানে কি গিয়া, গর সঙ্গে রস্বইকার সিম্বল দিয়ে, রস্বইকার জন্য যে ছোট বৃত্ত দিয়ে এর সঙ্গে ফোঁটা যুক্ত করে দিতে হবে। তার মানে কি ইয়া বা ইয়ে উচ্চারিত হয়, সেটার সঙ্গেই এই ফোঁটা যুক্ত করে দিতে হবে। তাহলে কি আমরা যার সঙ্গে কিন্তু কোনো ইয়া বা ইয়ে উচ্চারিত হচ্ছে না, অথবা কি যাটা আমরা যাই লিখতে হবে আগে। তাহলে কি যা হচ্ছে বর্গীয়, আমরা জানি বর্গীয় হচ্ছে উপর থেকে নিচ, এই যে যা। তাহলে কি এখন এই যে দিলাম রস্বইকারে গি, জাগি, এর মাঝখানে ফোঁটা দিলাম, ইয়া হয়ে গেল জাগিয়া।
আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার আমরা কিছু বাক্য গঠন প্র্যাকটিস করব। দ রস্যকার নয়ের শিকার, এই যে নিয়া, দুনিয়া এক, এক আজব, এই সরেয়া বর্গীর জ কি ব হচ্ছে উপর থেকে নিচ, ব আজব, বর্গীর জ উপর থেকে নিচ, সরেয়া বড়বৃত্ত, ব আজব। কারখানা, লক্ষ্য করুন, ক আকার এই যে র, কার খানা, আবার খ আকার ন আকার, কারখানা। এখানে আমি ছোট্টখাটো টিক অবলম্বন করেছি, লক্ষ্য করুন। এক, আমি কিন্তু এক লিখতে গিয়ে এ ক লিখিনি, এক লিখিনি, এইভাবে লিখিনি। এখানে দিয়েছি আমি এক দিয়েছি এক সংখ্যায়, তার মানে কি এটার থেকে এটাতে আমার আরও সময় কম লাগলো। এটাই হচ্ছে আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে। কোথাও সংখ্যা ব্যবহার করব, কোথাও আমরা সিম্বল ব্যবহার করব, মোট কথা দ্রুত করার জন্য। আপনাকে যদি আপনি শর্টহ্যান্ড লেখার সময় এক লিখলেন, আপনাকে এক কিন্তু ওরা দেখবেও না। আপনি যখন পরীক্ষা দিবেন এই এক কিন্তু দেখবে না, ওরা দেখবে হচ্ছে আপনি অনুবাদ, এই এক অনুবাদ করতে পারলেন কি না। ওরা এই এক বিবেচনা করবে, এই যে বাংলায় যে অনুবাদ করলেন এটা বিবেচনা করবে। তাহলে আপনারা সুন্দর ট্রিক্স জেনে গেলেন। এবার লক্ষ্য করুন, আমরা পরের বাক্যে যাই। ঝড়ে, আমরা জানি ঝ হচ্ছে উপর থেকে নিচ, এই যে ঝ লিখলাম, রয় কেটে রে বসনোর, এই যে রয় কেটে ঝড়ে। সব দন্ত সব, এই যে দন্ত স ব, সব। কিছু, লক্ষ্য করুন, কয়ের শিকার, এই যে ক রস্বীকার ছয় রস্যু করে চু, কিছু। ছ ছোট, ছ আমরা এদিকে ব্যবহার করলাম, এখন এদিকেও কিন্তু ব্যবহার করা যেত, কিন্তু আমরা এদিকে ব্যবহার করেছি। কিছু ভাসিয়ে, লক্ষ্য করুন, বয়ের বিপরীত হচ্ছে ভ, ভ আকার দন্ত শয়ের শিকার সি, ফোটা দিলাম, এই যে ভাসিয়ে। নিয়ে, লক্ষ্য করুন, দন্তনের সঙ্গে ইয়ে আছে, নিয়ে দন্তনের সঙ্গে ইয়ে, এই যে নিয়ে গেল, এই যে গ একটু বড়, গয়ে এখানে গে ল, গেল। এবার লক্ষ্য করুন, ভাসিয়ে দেব সোনার তরী, তারপর আবার সেই ভাসিয়ে আসলো, এই যে আমরা এখানে ভাসিয়ে লিখেছি, ভ আকার দন্ত শয়ের শিকার সি, এই যে ইয়ে ভাসিয়ে। তাহলে কি দেব, দয়কার ব, দেব সোনার, এই দন্ত স ওকার, কি ওকার হচ্ছে আমরা জানি উপরে ইউ এর মতো, দন্ত ন আকার, এই যে দন্ত নাকার, এই যে র, সোনার তরি। লক্ষ্য করুন, ত বৈষ্ণব রয় দরিকারে রি, তরি। এই হলো ভাসিয়ে দেব সোনার তরি। আমার বিশ্বাস আপনারা এতদিনে খুব ভালোভাবে শিখে গেছেন। এই পর্যন্ত যে পর্বগুলো আমরা আলোচনা করেছি সেগুলো ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন, আর অবশ্যই মজা পাচ্ছেন। কারণ শর্টহ্যান্ড মজার একটা জিনিস। অনেকে আছেন যারা টিউটোরিয়ালগুলো কেটে 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 দেখছেন, আমি এটা জানি অনেকে সহ্য হচ্ছে না, এরপরে কী আছে, এরপরে কী আছে, এরপরে কী আছে দেখি, তারা কেটে কেটে দেখছেন। আমার বিশ্বাস তারা ভালো কিছু করতে পারবেন না, কারণ আপনাকে ধৈর্য নিয়ে পুরোটা দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এরপরে কী আছে দ্রুত কেটে কেটে চলে গেলাম, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। আপনার যদি শেখার ইচ্ছা থাকে তাহলে আপনাকে প্রত্যেকটা শব্দ বাক্য ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে দেখতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। আশা করছি আপনারা বুঝছেন। আপনাদের বরাবরের মতোই আপনাদের প্র্যাকটিস ফাইল আমি দিচ্ছি, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন প্র্যাকটিস ফাইল লিঙ্ক। প্র্যাকটিস ফাইলগুলো অবশ্যই ডাউনলোড করে নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করবেন, ফাঁকি দেবেন না, ফাঁকি দিলে নিজেই ফাঁকিতে পড়ে যাবেন। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।